মহিলা খানা খাইতে বসছে, এক লোকমা খানা ছিল সেইটা মুখের কাছে নিচে খাবে, এর ভিতরে একজন ভিক্ষুক এসে বলতেছে, মা সকাল থেকে না খাওয়া, আল্লাহর হস্তে একটা লোকমা খানা আমাকে দেন। ও মহিলা নিজে না খেয়ে সেই লোকমাটা ভিক্ষুককে খাওয়াইয়ে দিল। এ আমার ভাইরা লক্ষ্য করেন, কিছুদিন পরে এই মহিলার একটা ছোট্ট ছেলে খেলাধুলা করতেছিল জঙ্গলের সাইডে, হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ এসে ওই বাচ্চাকে মুখে লোকমা বানাইয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল। বাচ্চার চিৎকারে মা দৌড়াইয়ে কাঁদতে কাঁদতে বাঘের পিছনে দৌড়াইতেছে, কে কোথায় আছো, আমার বাচ্চাটাকে একটু বাঁচাও। বাঘে ধরে নিয়ে গেল, বাঘের পিছনে কাঁদতে কাঁদতে দৌড়াইতেছে মহিলা। আমার আল্লাহ পাক জিব্রাইলকে নির্দেশ দিলেন, এ জিব্রাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই বাঘের মুখের থেকে বাচ্চাটাকে তুলে আনো, তাকে সুস্থ করে বাচ্চার মায়ের কোলে তুমি সহি সালামতে পৌঁছায় দিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম সেকেন্ডের গতিতে ছুটে চলে আসছেন, বাঘের মুখ থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে মায়ের কোলে পৌঁছায় দিল। আর বলল, এই মহিলা, তোমার মুখের লোকমা নিজে না খাইয়া আল্লাহর রাস্তার ভিক্ষুককে খাওয়াইছিলা, সেই লোকমার বিনিময়ে বাঘের লোকমাকে তোমার কোলে আল্লাহ পাক ফিরাইয়ে দিছে। আপনাদের ছেলে মেয়ে দূরে থাকে, নাতিপুতি দূরে থাকে, আপনি মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, এই দানের ওসিলায় আপনার পরিবার, বাচ্চা কাচ্চা, সন্তানাদি আল্লাহ পাক তাদেরকে সমস্ত বড় বড় বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করে রাখেন। জোরে কন সুবহানাল্লাহ। ভাই, আপনারা কি মাদ্রাসায় দান করে ঠকে গেছেন নাকি? আর একটু জোরে কন, ঠকে গেছেন? মসজিদে দান করে ঠকে গেছেন? ঠকেন নাই। আল্লাহ পাক দুনিয়াতে আখিরাতে আপনাদেরকে জিতাইয়ে দিবে। একটু জোরে সরে কন সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি সামান্য কিছু দাবি করব আপনাদের কাছে। এই মাদ্রাসায় আপনারা প্রতি বছর যেভাবে দান করেন, আমি তো আসি, আমি তো জানি। তো ভাই, এ বছরও গত বছরের মতো আপনারা কিছু অনুদান বরাদ্দ করবেন। তার মধ্যে একটা হলো নগদ টাকা। নবীজি বলেন, নবীজির কাছে একজন সাহাবী এসে বলতেছে, অমুক ব্যক্তি ফজরের নামাজে ঘুমায় থাকে, ওঠে না ঘুমাইতে, নামাজও পড়ে না। তো নবীজি বলেন, জাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, শয়তান ওর দুই কানে পেশাব করছে। ফজরের আজান শুনেও ঘুমায় থাকে। তো নবী কি বলেন, ওর দুই কানে শয়তানে কি করছে? মুইতে বাসায় ফেলাই দিছে দুই কানে। ওই আজানের আওয়াজ ঢুকতেছে না, কানের মধ্যে হলো শয়তানের মুত। কথাও কয় না। আমি হাদিসের কথা কব না? আমার উপর রাগ করে কোনো লাভ আছে নাকি? হাদিসের কথা বলতেছি। তাহলে দেখেন, এখানে হলো জান্নাতের বাগান, এখানে আল্লাহর কোরআনের আলোচনা, নবীজির বাণী এখানে প্রচার করা হইতেছে। সবাই এখানে এসে বসে যাবে, কিন্তু তা না করে ও মেলা দিয়ে ঠ্যাং নাচায় বেড়াইতেছে, ঘুরিয়ে বেড়াইতেছে। আরে চা খাওয়ার দরকার, ভাজা বিস্কুট খাওয়ার দরকার, খাওয়া হয়ে গেলে এই জায়গা চলে আসবি। কথা কোন ঠিক না? একদিন ভোরে রাত ভোরে ওখানে থাইয়ে পরে ঘুরতে ঘুরতে বাড়ি যাবে না, জাহান্নাম কামাই করে। এটা জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে নিকৃষ্ট জায়গা হলো বাজার, ঠিক না ভাই? তাই সে নিকৃষ্ট জায়গাতে ঘোরাফেরা করতে, যার শ্রেষ্ঠ জায়গা এই যে এখানে। আসল কথা হলো, সুহি থাকলি মানুষটা হলো বুতি কিলে। কথা কর, সুহি থাকলি। আর একটু জোরে কন, আল্লাহ তো আমাকে সুখে রাখছে, ভালো রাখছে, এই জন্য আল্লাহর কথাও আমাকে দরকার নাই, নামাজ কালামও দরকার নাই। ঠিকই ওয়াজে বসতো, ঠিকই নামাজ কালাম পড়তো। যদি বিপদ আল্লাহ দিয়ে দিত, ওর বিলান্ডের ভিতর ক্যান্সার ঢুকাই দিত, দেখতেন টুপিও মাথাতে নামতো না, আর দিন করে হুজুর কাছে খালি দোয়া নিয়ে বেড়াইতো। কথা কন না কে? নগরকান্দা হাসপাতালে ছিলাম একবার, 7 দিন জ্বর হয়েছিল, বোমা জ্বর। তাই সে আমার পাশের সিটে এক লোক খাজুর গাছেতে বইরে মাজা ভাঙিয়ে গেছে। ডাক্তারকে ও মাজার জীবন সারবি না রে বাপু, ওই শুয়ে বইরে আইগে মইতে যে কয়দিন তুমি খাইয়ে যাওয়া পারো। এখন হুজুর, আমি পাশের সিট, হুজুরে দেখে পুরো ইমান এসে গেছে। এখন আমার কান্দে দিয়ে, হুজুর হুজুর। আমি তো কি কন, আমি একটু চিল্লাই যাবো, দোয়া হইরে না। আমি তো বাপ দরবার জায়গা ভাস নি তুই, তোর মাজা পড়ে গেছে, তুই আর চিল্লাই যাবি। যে সময় মাজা ভালো ছিল, তুই 3 দিনও জামাতে যাস নেই। কথা বলেন ঠিক কিনা? এখন বিপদে পড়ছো, আল্লাহ ধরে ফেলাইছে, এখন আল্লাহর কথা মনে পড়ছে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা তো জানেন, 1971 সালে এদেশের হিন্দুরা মালেক মোল্লা, সাদেক মোল্লা নাম রাখছিল। কথা কন না কে?
মাথায় তো টুপি নামে নাই, 5 ওয়াক্ত নামাজ, কুরআন শরীফ বুকে, সব মুসলমান হয়ে গেছিল। ঠেলার নাম বাবাজি। কথা কন। আসলে আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা বিপদে যদি পড়তাম তাহলে ঠিকই আল্লাহর ডাকে সাড়া দিতাম, আল্লাহকে মানতাম, কিন্তু আল্লাহ তো বিপদ দেয় নাই, ডেলি 6-7 বেলা খায় বাড়ি। কথা কন। খামারের অভাব নাই, টাকার অভাব নাই, উরে আল্লাহ দালান কোঠায় বইয়ে গেছে গ্রাম অঞ্চল, এত আরামে এসে আল্লাহ রাখছে। তাহলে আর ওয়াজ বা আমার দরকার কি? মসজিদ বা দরকার কি? কোরআন হাদিস বা দরকার কি? হুজুর বা দরকার কি? আমি যতবারই শয়তানি হয়ে যাই। অত ভালো ভালো না, একটু সবুর হরো। আল্লাহ পাক বলেন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। তোমাকে একটু ঢিল দিছি, আমি একটু সুযোগ দিছি, তবে অচিরেই আমি তোমাকে ধরবো। আমার গ্রেফতারি পরোয়ানা যেদিন আমি জারি করব, ওরে আল্লাহ সেদিন তুমি রিহাই পাবা না। কথা কান ঠিক কিনা? আল্লাহ পাক বলে ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আমার গ্রেফতারি এটা হইতেছে বড় কঠোর। এটা কার কথা? আমার ভাইরা, আল্লাহর গ্রেফতারি পরোয়ানা জারি হবার আগেই তুমি ফিরে আসো, তওবা করো, আল্লাহর রাস্তায় আসো। কথা কন ঠিক কিনা? তো আমরা বড় ভাগ্যবান, আল্লাহ পাক ওই নিকৃষ্ট জায়গা আমাদেরকে বসায় নাই, বরং দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগিচার মধ্যে বসাইছে। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি। ও ভাই, কি দিয়ে শুকর আদায় করব? আমাদের কণ্ঠে কথা বলার ক্ষমতা, এটা কার দান? আর একটু জোরে কন। আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করি। এই কাজে বকিলতি করা ঠিক হয় না। গলা ভাঙ্গে ভাঙ্গুক গিয়া, প্রত্যেকে গলা ছাড়িয়ে দিয়ে একটু জোরে সরে কন তো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম নাকি ভাই? এ আমার সব পরিচিত মুখ, আমার মহব্বতের ভাই, যদিও নাম সকলের আমি জানি না, কিন্তু ফেসে আমি সবাইকে চিনি। মাওলানা জাহিদ সাহেব আমাকে এই মাদ্রাসার মাহফিলে 1-2 বার আনছে নাকি। আমি কত ওয়াজ আপনাদের শুনেছি, ঠিক না ভাই? আজকে আমি আমার আলোচনার শুরুতে আপনাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও। সবাই বলেন আমিন। হে আল্লাহ, এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। আমি মাঝে মধ্যে দোয়া করব, তবে একটু বিরক্ত করবেন, ওই সুবহানাল্লাহ পড়া লাগবে না। তা পড়া যাবে না ভাই, এটা তো আখিরাতের কামাই। আমার আল্লাহ দিন রাত 24 ঘন্টা খালি দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত। কথা কর। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত থাকার জন্য না। আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাবা, সব মাইয়ে বুলা বসে রয়েছে। কিটা কবি মর্দা বুলা বসা, আমি বুঝলাম না কিছু। আমার আল্লাহ পাক যত বড়, তার কালাম তত বড়। জোরে কালাম ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার শব্দের অর্থই তো আল্লাহ বড়, আল্লাহর বড়ত্বের ঘোষণা করা। আল্লাহর দিয়া কণ্ঠ, আল্লাহর বড়ত্বের ঘোষণা করব। এখানে বকিলতি করার কি আছে? গলা ভাঙ্গে ভাঙ্গুক। জোরে কান ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে আমরা বড় গলায় বলবো আল্লাহু আকবার। ও ভাই, পারবি না নে? আল্লাহ পাক বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন এবং মানব জাতিকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদের আগে আল্লাহ পাক জিন জাতিকে এই দুনিয়াতে পাঠাইছিলেন। কথা কন না? দুনিয়া সৃষ্টি করার পরে সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছিলেন। ওরা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, বরং আল্লাহ বিরোধী কাজে অংশগ্রহণ করলো। আল্লাহ পাক গজব দিয়ে জিন জাতিকে ধ্বংস করে দিল। কথা কন ঠিক কিনা? আরে ভাই, গুনাহ যত বেশি গজব তত বেশি। জোরে কন ঠিক কিনা?
আজকে আমার দেশের মানুষ গুনার কাছে পাল্লা দিতেছে, কে কত বেশি গুনাহ করবে আসো পাল্লা দিয়ে করি। অথচ আল্লাহ পাক বলেন বান্দারে তুমি নেকির কাছে পাল্লা দিতে পারো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যে আমলের দ্বারা তোমার গুনাহ মাফ হবে, যে আমলের দ্বারা তোমার জান্নাত কামাই হবে, সেই আমলগুলো পাল্লা দিয়ে বেশি বেশি করে করো। জোরে কও সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? আমরা তো উল্টো বিপরীত গুনার কাছে প্রতিযোগিতা করতেছি, অথচ গুনাহ যত বেশি গজব তত বেশি। এ আমার ভাইরা, জিন জাতিরা যখন আল্লাহ বিরোধী কাজে অংশগ্রহণ করলো, আল্লাহর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করা হলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাই দিলেন সবগুলোরে মাইরে ফাটায় ফেলা। কথা কন, বোমা মার শুরু করছে জিন জাতিরে, মারতে মারতে দেখে একটা জিন একেবারে চেহারা খুব সুন্দর, অল্প বয়স্ক, অনেক সুন্দর তার চেহারা। তাকে দেখে কয় এই ছেলেটা কি ডারে জেনের ভিতরে ভালো সুন্দর চেহারা ছবি। ওরে ডাক দিছে, কয় তোমার নাম কি? কয় ইবলিস। ওর নাম কি? ইবলিস। এ শয়তান কইলো কিডা? না, শয়তান হলো পরে হইছিল, আগে তো শয়তান ছিল না। আগে তো আল্লাহর প্রিয় বান্দা ছিল, মাহবুব বান্দা ছিল। কথা কন, প্রথমে তো ভালো ছিল। ওরে আল্লাহ বড় আলেম ছিল, মুআল্লিমুল মালাইকা। আল্লাহ পাক ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভার্সিটিতে শিক্ষকতা করায় কি জাহাতা ব্যাপার নাকি রে মিয়া? মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস। পরবর্তীতে শোনো অহংকার করার কারণে আল্লাহ তারে জাহান্নামী বানাইছে। এটা জোরে কোন ঠিক না? প্রথমে তার জাহান্নামী ছিল না, তার নাম হলো ইবলিস। কি নাম তার? চেহারা খুব সুন্দর চেহারা, কথাবার্তা ভালো, বুদ্ধিমত্তা ভালো। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ সবই তো মারতেছি, কিন্তু জিনের ভিতরে সুন্দর চেহারা হলো একটা ছেলে পাইছি, ওরে মারবার মনে কয় না, ওর চেহারাটা সুন্দর, আল্লাহ ওরে নিয়ে আসি, ওরে আমরা এলেম কালাম শিক্ষা দিই, ওরে ভালো বানাবানি কয়, তাহলে আনবা আনো। নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে, তাকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হলো, আল্লাহর জিকির তাকে শিক্ষা দেওয়া হলো, আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়া হলো। ও সেই ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর মহব্বত দিলের ভিতরে জায়গা করে দিল। এত বেশি ইবাদত করে ফেরেশতারা তার ইবাদত দেখে খুশি হইয়া গেছে। জোরে কসবার আমার ভাইরা, পরবর্তীতে সে আল্লাহ পাকের ইবাদত করে না, শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর বড়ত্বের আলোচনা করে, আল্লাহর কথা বলে, আল্লাহর প্রশংসার কথা বলে। ফেরেশতারা চাতক পাখির মতো তাকায় তাকায় তার কাছ থেকে সেইগুলো শোনে, তাদের কাছে মজা লাগে। দ্বিতীয় আসমানে ফেরেশতা যারা, তারা কায় একজন বক্তার, নতুন বক্তার নাম শুনতেছি, যে সুন্দর সুন্দর বয়ান করে। প্রথম আসমানে আল্লাহরা তারা খালি শুনতেছে। আমাকে একটু শুনবার মনে কইছিল, আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ ওই যে একটা ছেলে জিনদের ভিতরে প্রথম আসমানে বয়ান করতেছে ফেরেশতাদেরকে, আল্লাহ তার বয়ান আমাদের একটু শুনতে মনে চায়, দ্বিতীয় আসমানে পাঠাইয়া দাও। 1000 বছর পর্যন্ত প্রথম আসমানে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে এবং ফেরেশতাদেরকে সুন্দর সুন্দর বয়ান করে শোনাইছে। এরপরে দ্বিতীয় আসমানে 1000 বছর, তৃতীয় আসমানে 1000 বছর, এইভাবে করতে করতে 7 আসমানে 7000 বছর ফেরেশতাদেরকে বয়ান করে শোনাইছে। জোরে কসম। আমার ভাইরা বোনেরা, অবশেষে এই ইবলিস আল্লাহর প্রিয় পাত্র হলো, বিশেষ বান্দা হলো, আল্লাহর বন্ধুতে পরিণত হইল, ফেরেশতাদের সাথে কথোপকথন করে। এই ইবলিস পরবর্তীতে সে মনে মনে একটা কল্পনা করছিল। ইবলিস কি কয়, আল্লাহ তো এই আসমান জমিন সৃষ্টি করছে, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর পরেই তো আমি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আমাকে সেই স্থান দিছে। ও মনে মনে ভাবে, কয় আল্লাহ যদি কোনোদিন রিটায়ার্ড করে তাইতে এগুলো আমারই চালানো লাগবে। কথা কর, অত ভালো ভালো না, ঠিক কিনা জোরে কর। ও মনে মনে কল্পনা কি করতেছে, আল্লাহ কোনো না একদিন তো অবসরে যাবে, রিটায়ার্ড করবে, চিরদিন আর থাকবে না। কথা কর, সেই তখন তো এইগুলো আমারই চালানো লাগবে, কারণ আল্লাহর পরে আল্লাহর আর মাহবুব বান্দা আর কেউ নাই ফেরেশতাদের উপরে আমি। কথা কন ঠিক কিনা বন্ধুরে? পরবর্তীতে আল্লাহ পাক কি বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একদিন আল্লাহ পাক ঘোষণা করলেন, এ ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব।
আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ প্রতিনিধি বানাবা পৃথিবীতে কি দিয়ে কিভাবে তৈরি করবা? ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করেছেন, জিন জাতিকে আগুনের দ্বারা। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে প্রতিনিধি বানাবো তাদেরকে মাটি দিয়ে বানাবো, তারা হবে মানব জাতি। জোরে কর সুবহানাল্লাহ। এখন ইবলিস বয়ান করে, এখন তার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে মাথার ভিতরে যে আমি তো এখন বড় হুজুর, এরপরে আবার আর প্রতিনিধি আল্লাহ বানাবে না জানি শেষে আমার উপরে আবার উঠে যায় নাকি। কথা কন না কেন? এটা টেনশনে পড়ে গেল, সমস্যায় পড়ে গেল। একদিন ফেরেশতাদেরকে বয়ান করে শুনাইতেছে ইবলিস, তখন বলতেছে শোনো তোমরা, আমার একটা কথা তোমাদের কাছে পেশ করি। কয় কি খবর? কি কথা হুজুর? কয় আল্লাহ পাক তো আমাকে তার মাহবুব বান্দা বানাইছে, তোমাদের খেদমতে তোমাদেরকে আমি আল্লাহর কথা বয়ান করে আমি শুনাইতেছি। এখন একটা ঘোষণা আল্লাহ দিছে দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করবে। কয় হ্যাঁ তা তো শুনছি। কয় আচ্ছা বলো দেখি, সেই প্রতিনিধি আল্লাহ যাকে বানাবে সে যদি তোমাদেরকে কোনো কথা বলে আর আমি যদি কোনো কথা বলি, তাহলে তোমরা তারটা শুনবা না আমারটা শুনবা? কয় হুজুর কি কয়, আপনার চাইতে বড় হুজুর আর কিটা, আপনার বয়ান শুনতেছি আমরা বহুকাল ধরে, আপনারটাই শুনবো। আল্লাহ আর একটা কারে বানাইলো আমরা শুনবো না, আপনারটাই শুনবানি। কয় তাহলে তো ভালোই, ঠিকই আছে। কয় আর একটা কথা, কয় কি কয়, আল্লাহ যদি কয়ে দেয় তাকে শুনবার, কয় তাহলে আল্লাহটাই মানবো। কথা কন না কে? ইবলিসকে দেখছো কি হলাম, কি হলো সাতু মহাইলাম, এতকাল এগো বুঝাই শুনাইয়া যা করলাম, এখন তো সে ওরা সেই যা ঘুরে ফিরে সে জায়গায় চলে গেল। পরে এখন ও তার কথা না কাজে, হ্যাঁ ঠিক আছে, তোমরাই ঠিক আছো রে মনারা, আমি তোমাদের একটু যাচাই করার জন্য কথাটা শুনলাম যে তোমরা কি করো, তা তুমি দেখলাম যে না তোমরা ঠিকই আছো। আসলে না ওর মনের ভিতর দুর্কুচি শুরু হয়েছে যে যতই আমি ওয়াজ করি আসলে সবাই আল্লাহর কথা মানবে, আমার পক্ষে থাকবে না, এখন কি করি। মহা চিন্তায় পড়ে গেল, আবার প্রতিনিধি কারে বানাবে, কি করবে। দেহি কি কারে বানায়, দেহি আমার উপরে কিভাবে ওঠে, দেখ পানি। কথা কর, মনের ভিতরে শয়তানি শুরু হয়ে গেছে এখন থেকে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরাম আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীতে ফেরেশতাদেরকে, চারজন যে প্রধান ফেরেশতা তাদেরকে ডাকলেন, তোমরা জমিনে যাও, কিছু মাটি নিয়ে আসমানে আসো, আমি ওই মাটি দিয়ে আমার প্রতিনিধি আদমকে সৃষ্টি করব জান্নাতের ভিতরে। জোরে কর সুবহানাল্লাহ। প্রথমে এক ফেরেশতাকে পাঠানো হলো। চারজন তো বড় ফেরেশতা আপনারা জানেন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর একজন কি ডাক আল্লাহ ওই ডেকোবারে তো বহারে, ঠিক না? এই চারজন ফেরেশতা, প্রথমে একজনকে পাঠানো হলো আজরাইলকে, লাস্টে পাঠানো হইল। ওই ফেরেশতা আসছে দুনিয়াতে মাটি যখনই কোদাল দিয়ে বা যে কোনো কিছু মাটি কোপ দেবে, সঙ্গে সঙ্গে মাটি বলতেছে ভাই আমি কিন্তু ব্যথা পাবানি, ওই যেটা যদি কোপ দাও আমার অবস্থা কাহিল, খবরদার আমারে কাইটো না ভাই, তুমি আল্লাহর ফেরেশতা, আমারে কাইটো না, আমি ব্যথা পাবানি। কয় তাই, তাহলে আমি ফেরত চলে যাই, আমি কাউরে ব্যথা দেবো না। কথা কম, আল্লাহকে মাটি আনছো, গেছিলাম কোপ দিব, সে মাটি কান্দে, সে বলে ব্যথা পাবে, সেই জন্য ফিরে চলে আইছি। আল্লাহ পাক আর একজনকে পাঠাইলেন, সে আইসে যখন কোপ দিতে গেছে মাটি থেকে ব্যথা পাবানি ভাই, আগের জন চলে গেছে, তুমিও ফিরে যাও। এইভাবে তিনজন ফেরত চলে গেছে। আল্লাহ পাক লাস্টে আজরাইলকে পাঠাইলেন, আজরাইল তুই যা মাটি নিয়ে আয় তাড়াতাড়ি। আজরাইল এসে কোপ দিবি, মাটি কয় ভাই আগে তিনজন ফেরত গেছে, যাও তুমিও ফেরত যাও। তোর হুকুম আমি মানবো নাকি? আল্লাহ আমারে পাঠাইছে, আমি আল্লাহর হুকুম মাইনে চলে যাও, তুমি ব্যথা বলিতে আমার কি বাপু? কথা কর না কেন? হে কুবাই খাবাই মাটি গামলা বইরে নিয়ে চলে গেছে, আসমানকে দেইছে আল্লাহ নিয়ে এসে যা করবা করো। আল্লাহ কা ঠিক আছে তুমি পারছো, এখন এই আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমি এর জন্ম এবং মরণ আমি সৃষ্টি করে রেখেছি। যেহেতু জন্ম হবে তার মৃত্যু বরণ করা লাগবে, আর এই জন্মের শুরুতে যখন তুমি দায়িত্ব পালন করছো, আমার প্রতিনিধিদের মরণের দায়িত্ব তোমার পালন করা লাগবে। আমি ওইটা নিব না, শেষে হয়তো ওরা অভিশাপ দেবে না, কার চাল আমি আনবো কাইয়ে তার মা বাপ মার কাছে আমারে দিবে না অভিশাপ, আমিও অভিশাপ কুড়োবার পারবো না। আল্লাহ কইদেন না অভিশাপ দেবে না, আমি এমন কায়দায় মরণ দিব তোমার কোনো দোষ হবে না। কথা কর না কেন? করোনায় মারা গেছে, আজরাইলে কেউ গাইলিতেছে নাকি? আরে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নদীতে ডুবে মারা গেছে, আজরাইলের কোনো দোষ নাই। একটু জোরে কন ঠিক না ঠিক? বন্ধুরে পরবর্তীতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে রেখে দিলেন জান্নাতের ভিতরে।
ফেরেশতারা আল্লাহ আমরা একটু দেখবো কেমন প্রতিনিধি। আল্লাহ পাক পারমিশন দিলে যাও দেখো। বন্ধুরা একে একে দেখে আসতেছে কত সুন্দর চেহারাওয়ালা আদমকে আল্লাহ পাক বানায় রাখছে, এখনো রুহু ভিতরে দেন নাই, একটা মূর্তি সুন্দর করে বানায় রাখছে। জোরে কার সুবহানাল্লাহ। ইবলিস কয় আল্লাহ আমি একটু দেখবার চাই, কয় যাও দেখে আসো। ইবলিস চতুর্দিকে দেখছে, মনের ভিতরে কাঁপতেছে, ভয়তেছে, আল্লাহ আমার উপরে আবার উঠে যায় নাকি, আমার চাইতে বড় হয়ে যায় নাকি। ও চোরের মনে হলো পুলিশ। ফেরেশতারা সবাই দেখে আল্লাহর প্রশংসা করতেছে, আর ও খালি দেখে কি হইলো, আমার চাইতে বড় হয়ে যায় নাকি। কথা কর না, ও নিয়তি খারাপ, ঠিক কিনা জোরে কর। এরপরে ভিতরে যে ঢুকলো, ভিতরে যাইয়া ঘুরে ঘুরে সব কিছু দেখে আসলো, কয় না পারবানি, এবারে এত বড় অভিনয় আমার উপরে পাই দিয়ে উঠবানি, আমার উপরে যাওয়ার দেব না। পরবর্তীতে আল্লাহ পাক যখন রুহু দান করলেন, আমাদের আব্বার ভিতরে রুহু দিলেন, তখন আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়ে উঠলেন এবং বললেন আলহামদুলিল্লাহ। কি বলছে? প্রথমে কি দিছে? হাসি। তারপরে কি বলছে? আলহামদুলিল্লাহ। এ আমার মায়েরা, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই শব্দ যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। কথা কান ঠিক কিনা? হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ যে রোগ জীবাণু নাকের ভিতর দিয়ে বের হয়ে চলে যায় শরীর থেকে। জোরে সোরে কান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন আমি আমার আদমকে আমি আরো সম্মানিত করব। আল্লাহ পাক বলেন ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলেন আমার আদমকে আমি আরো সম্মানিত করব, তোমরা সবাই আমার আদমের সামনে সিজদায় লুটিয়ে পড়ো, আমি তাকে সম্মানিত করেছি। ওরে আল্লাহ, আল্লাহ পাক বলেন সবাই সিজদায় লুটিয়ে পড়লো, কিন্তু ইবলিস সিজদায় লুটিয়ে পড়লো না। সে অহংকার করলো, অস্বীকার করলাম এবং কাফেরদের অন্তর্ভুক্ত হলো। এই ঘটনা আপনারা জানেন। চাচ্ছিলাম যে গজব যত গুনাহ যত বেশি, গজব তত বেশি। গুনার কারণে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে জিন জাতিকে। বন্ধুরা যদিও জিন জাতি আছে এখনো, কিন্তু অধিকাংশ তো গুনার কারণে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করছে। আর আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? যে ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে সুখের জীবন দান করবেন, মরণের পরে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সামনে বড় ধরনের ইবাদতের মাস চলে আসতেছে, পবিত্র রমজান চলে আসছে। রমজানের আগের মাস আজকে শাবান মাস চলতেছে। শাবান মাসের আজকে 3 তারিখ। কয় তারিখ? আমি বলে দিলাম, জিজ্ঞেস করলাম না, কেন অনেকেই ফেল ডিভিশনে একেবারে শুয়ে পড়বে না, জানি যে এই তারিখ কেউ বলতে পারবে না, কিন্তু ইংরেজি আজকে কয় তারিখ সব ফটাফট কয়ে দেবে না, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন এই শাবান মাস সম্পর্কে আমার নবীজি কি বলছেন? আমি আমার খুতবার ভিতরে সেই হাদিস কানাই আজকে পড়েছি। নবীজি বলেন আহাসু হিলালা শাবান লি রমাদান। হে আমার উম্মত, রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য তার আগের মাস শাবানের চাঁদের হিসাব রাখতে নবীজি নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটা উম্মতকে বলেছেন তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো। আজকে শাবানের 3 তারিখ, আগামীকালকে 4 তারিখ, তারপরের দিন 5 তারিখ। সারা বছর 12 মাসের ভিতরে 11 মাসের হিসাব আপনি নিলেন না, হিসাব রাখলেন না, কোনো গুনাহ হবে না, অসুবিধা হবে না, কিন্তু এই শাবান মাসের হিসাব অবশ্যই রাখা লাগবে। ঠিক কিনা বলে? কারণ এটা আমার নবীজি বলেছেন হিসাব রাখতে। একটা হাদিস আমার নবীজি বলেন সারা বছরের ভিতরে শাবান মাসের যতটুকু গুরুত্ব নবীজি দিয়েছেন অন্য কোন মাসের এত গুরুত্ব দেন নাই। কেন? কারণ এর পরের মাস আসতেছে পবিত্র রমজান। ঠিক কিনা বলেন? রমজান হলো আসল গুরুত্বের মাস। রমজানের জন্য প্রস্তুতি স্বরূপ 1 মাস আগে থেকে, এমনকি 2 মাস আগে থেকেই নবীজি প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসে, শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীজি রমজান আসার 2 মাস আগে দোয়া করছেন, রমজান মাস পর্যন্ত জীবিত থাকার জন্য হায়াত প্রার্থনা করছেন আল্লাহ পাকের কাছে। কেন? বলে রমজান হলো আল্লাহর খাস রহমতের মাস, আল্লাহর বরকতের মাস। একটা হাদিসে নবী বলেন রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান নাকি আল্লাহ তাকে দান করে।
রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টি ফরজ ইবাদত করার সমান নাকি আল্লাহ তাকে দান করে। আমার রাসূল বলে দিয়েছেন, রমজানে 1 মাস কেউ যদি রোজা পালন করে, 1 মাস তারাবির নামাজ আদায় করে, ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দেন। এবার আমরা গুনাহগার অপরাধী, যে কোনো কারণে যে কোনো কায়দায় গুনাহ করেই ফেলাইছি, এখন গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে চাই। কথা কন না? গুনাহ নিয়ে কবরে যাওয়ার আউশ আছে? ফেরেশতারা ফাটায় ফেলাবে না, শোয়ায় ফেলাবে না মাইরে গুনাহ নিয়ে কবরে গেলে। কথা কন না কে? আমরা গুনাহ নিয়ে যাব না, গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে চাই। কার কার ইচ্ছা আছে 2 হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন। এ ভাই, তার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, পবিত্র রমজান মাস আল্লাহ দান করেছেন। রমজানে 1 মাস রোজা রাখলে, 1 মাস তারাবি পড়লে তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে কন সুবহানাল্লাহ। এই হাদিস আপনারা মানেন? কথাও কয় না, ঘুমাইছে নাকি? এই হাদিস মানেন? রমজানে 1 মাস রোজা রাখলে, 1 মাস তারাবি পড়লে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দেয়। এই হাদিস মানেন বন্ধুরে? কিন্তু বলেন দেখি, সারা 1 মাস রোজা, সারা 1 মাস তারাবি এ কয়জনে পড়বে? কম সংখ্যক লোকে সারা 1 মাস রোজা রাখবে, সারা 1 মাস তারাবি পড়বে কম সংখ্যক লোক। বেশিরভাগ লোক হলো মাঝে মধ্যে পড়বে, মাঝে মধ্যে পড়ে না, মাঝে মধ্যে রোজা রাখে, মাঝে মধ্যে রাখে না। কথা কন? যুব সমাজ যারা, ওরা পয়লা আউশ করে 1টা 2টা রাখবে না, আউশ করে, আউশি তোলা 80টা আউশ করে রোজা রাখছে। আমি তাহলে বাসো না। রোজা কি আউশের জিনিসটা? কি হলো আল্লাহর হুকুম। জোরে কন ঠিক কিনা? পয়লা 2টা রাখছে, আর খবর নাই, আবার শেষে যে আর 2টা রাখে, একে মধ্যের কটা বান্ধি তুলাম। ওরে না মাইরে ভাত খাওয়া যায়? এবার ওয়াজ টেস্টে কঠিন হয়ে যেতেছে। তারাবির নামাজের একই অবস্থা। পয়লা 2-3 দিন যায় মসজিদে গেছে, জায়গা পাওয়া যায় না, এরপরে বাটি লাগছে, মুসল্লি 1 কাতারও পড়ে না। আবার রমজানের লাস্টে যাইয়া আষাঢ় মাসে ফুটি মাছের মতো উজইসে উঠছে মুসল্লি। কথা কন না? এইভাবে তারাবি পড়লি আর ওইভাবে রোজা রাখলে আর সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, তার গুনাহ মনা থাক। এই হাদিসটা আমি জানি না, আপনারা জানেন? আমার ভাইরা, গুনাহ মাফ করাইতে হলে পুরো 1 মাসে রোজা রাখা লাগবে, পুরো 1 মাসে তারাবি নামাজ আদায় করা লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে এই বছর রমজান পর্যন্ত বাঁচায় রাখে, ইনশাআল্লাহ পুরো 1 মাসে রোজা রাখবো, পুরো 1 মাসে তারাবি পড়বো। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন, এটা আমিন বলে দেন। এবার আপনাদেরও কি নিয়ত আছে? এবছর রমজানে যদি 22-এ থাকেন, পুরো 1 মাস রোজা রাখবেন, পুরো 1 মাসে তারাবির নামাজ পড়বেন। কার কার ইচ্ছা আছে 2 হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে জোরে সরে বলেন আমিন। তাহলে রমজানের এত মর্যাদা কেন? একটা মাত্র কারণ, আল্লাহ পাক নিজে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, রমজান মাসে আমি আমার কুরআন নাজিল করছি। এবার রমজান মাসে আল্লাহর কুরআন নাজিল করা হয়েছে। আল্লাহর কুরআনের সঙ্গে রমজান মাসের ছোঁয়া লাগছে। এই কারণে রমজানের দাম আল্লাহ পাক বাড়াইয়ে দিয়েছে। রমজান মাসের ভিতরে একটা রাত আছে, সেটা হলো কদরের রাত। ওই একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। এটা আল্লাহ পাকের কথা। বলে এত দাম কেন ওই রাতের? আল্লাহ পাক বলেন, ওই রাতে আমি কোরআন নাজিল করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতে আমি কোরআন নাজিল করছি। এই কারণে ওই রাতের দাম আল্লাহ পাক বাড়াই দিয়েছে। তাহলে বোঝা যাইতেছে আসল দাম হলো আল্লাহর কোরআনের। কোরআন হলো পরশ পাথরের মতো। পরশ পাথরের সঙ্গে যদি জং ধরা মরিচা বানাও, টিন আর লোহা ছোঁয়া লাগে। টিন থাকে না, লোহা থাকে না, স্বর্ণে পরিণত হয়। আমার ভাইরা, তাহলে আপনি আমি যত বড় গুনাহগার মানুষ হই না কেন, আল্লাহ আর কোরআনের সঙ্গে যদি মহব্বতের সম্পর্ক কায়েম করতে পারি, এই অন্তরের ভিতরে আল্লাহর কোরআনকে যদি জায়গা করে দিতে পারি, তাহলে আপনি আমিও স্বর্ণের মানুষে পরিণত হব। কথা কন ঠিক কিনা? একটা হাদিসে আমার নবীজি বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা আল্লাহর কোরআনকে অগ্রাধিকার দিবে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনকে যারা অগ্রাধিকার দিবে, এই কোরআন তাদের হাত ধরে রাহবারি করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দিবে। আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহর কোরআনের একটা শিক্ষা আছে। এই শিক্ষা যারা গ্রহণ করেছে তারা হচ্ছে সত্যিকারের মানুষ, স্বর্ণের মানুষ। কথা কন ঠিক কিনা?
আর যার ভিতরে আল্লাহর কোরআন নাই, মানুষ হওয়ার পরেও এই সমাজে তারা হলো বড় মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন সম্পূর্ণ যে তার কলবের মেমোরি কার্ডে সংরক্ষণ করেছে তাকে বলা হয় কোরআনের হাফেজ। ওরে আল্লাহ, এমন লোক এই ময়দানে বসে আছে যাদের ছেলে, যাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছে। হাফেজের পিতামাতা বড় ভাগ্যবান, ওই মহিলা বড় ভাগ্যবতী যে মহিলা তার পেটে একজন কোরআনের হাফেজ ধরেছে, একজন নায়েবে রসুল পেটে ধারণ করেছে। ওই মহিলা বড় ভাগ্যবতী, ওই পিতা বড় ভাগ্যবান যে তার সন্তানকে আল্লাহ পাকের কালাম শিক্ষা দিয়েছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কারণ এর বিনিময়ে কিয়ামতের ময়দানে ওই পিতা মাতার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরিধান করাইয়ে দিবে। যার অর্থ আল্লাহর দ্বীনের কাজে ব্যবহৃত হবে সে হবে বড় ভাগ্যবান। ঠিক কিনা জোরে কোন? এই অর্থ সম্পদ আল্লাহ পাক দান করছে, এর দ্বারা যারা আল্লাহর দ্বীনের খেদমত করবে এবার তারা হবে বড় ভাগ্যবান। এটা আমি ওহিদুজ্জামানের কথা না, একটা হাদিসে আমার নবীজি বলেন, দুনিয়াতে যারা স্থায়ী দান করছে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর সুফল সে ভোগ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে বড় বড় বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে রাখবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বেহেশতি জোরের ভিতরে একটা ঘটনা আসছে। এক মহিলা খানা খাইতে বসছে, এক লোকমা খানা ছিল, সেইটা মুখের কাছে নিজে খাবে। এর ভিতরে একজন ভিক্ষুক এসে বলতেছে, মা সকাল থেকে না খাওয়া, আল্লাহর হস্তে একটা লোকমা খানা আমাকে দেন। ও মহিলা নিজে না খেয়ে সেই লোকমাটা ভিক্ষুককে খাওয়াইয়ে দিল। এ আমার ভাইরা লক্ষ্য করেন, কিছুদিন পরে এই মহিলার একটা ছোট্ট ছেলে খেলাধুলা করতেছিল জঙ্গলের সাইডে। হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ এসে ওই বাচ্চাকে মুখে লোকমা বানাইয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল। বাচ্চার চিৎকারে মা দৌড়াইয়ে কাঁদতে কাঁদতে বাঘের পিছনে দৌড়াইতেছে, কে কোথায় আছো, আমার বাচ্চাটাকে একটু বাঁচাও। বাঘে ধরে নিয়ে গেল, বাঘের পিছনে কাঁদতে কাঁদতে দৌড়াইতেছে মহিলা। আমার আল্লাহ পাক জিব্রাইলকে নির্দেশ দিলেন, এ জিব্রাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই বাঘের মুখের থেকে বাচ্চাটাকে তুলে আনো, তাকে সুস্থ করে বাচ্চার মায়ের কোলে তুমি সহি সালামতে পৌঁছায় দিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম সেকেন্ডের গতিতে ছুটে চলে আসছেন, বাঘের মুখ থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে মায়ের কোলে পৌঁছায় দিল। আর বলল, এই মহিলা, তোমার মুখের লোকমা নিজে না খাইয়া আল্লাহর রাস্তার ভিক্ষুককে খাওয়াইছিলা, সেই লোকমার বিনিময়ে বাঘের লোকমাকে তোমার কোলে আল্লাহ পাক ফিরাইয়ে দিছে। আপনাদের ছেলে মেয়ে দূরে থাকে, নাতিপুতি দূরে থাকে, আপনি মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, এই দানের ওসিলায় আপনার পরিবার, বাচ্চা কাচ্চা, সন্তানাদি আল্লাহ পাক তাদেরকে সমস্ত বড় বড় বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, আপনারা কি মাদ্রাসা দান করে ঠকে গেছেন নাকি? আর একটু জোরে কোন, ঠকে গেছেন? মসজিদে দান করে ঠকে গেছেন? ঠকেন নাই। আল্লাহ পাক দুনিয়াতে আখিরাতে আপনাদেরকে জিতাইয়ে দিবে। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি সামান্য কিছু দাবি করব আপনাদের কাছে। এই মাদ্রাসায় আপনারা প্রতি বছর যেভাবে দান করেন, আমি তো আসি, আমি তো জানি। তো ভাই, এ বছরও গত বছরের মতো আপনারা কিছু অনুদান বরাদ্দ করবেন। তার মধ্যে একটা হলো নগদ টাকা।